আপনি কি প্রতিদিন ঘুম থেকে উঠেই ফোন হাতে নেন? খাওয়ার সময়, ঘুমানোর আগে, এমনকি হাঁটতেও ফোনে চোখ লেগে থাকে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা জানব কিভাবে দীর্ঘ সময় ফোনে স্ক্রল করা ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে পরিবর্তন করছে, এমনভাবে যা আপনি টেরও পাচ্ছেন না। ফোন অভ্যাসের ভয়ঙ্কর দিক। ফোন এখন শুধু একটি যন্ত্র নয়, এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। গড়ে একজন মানুষ দিনে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ফোনে স্ক্রল করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ছোট ভিডিও, রিলস, নোটিফিকেশন এই সব কিছু আমাদের মস্তিষ্কে ডোপামিন বম্বিং ঘটায়। ডোপামিন হল সুখের হরমোন, কিন্তু বেশি পরিমাণে এটি আমাদের মনোযোগ নষ্ট করে, একঘেয়েমি বাড়ায় এবং ধীরে ধীরে আসক্তি তৈরি করে। প্রথম প্রভাব, মনোযোগ হারানো, লস অফ ফোকাস। ফোনে ক্রমাগত স্ক্রল করার কারণে আপনার মস্তিষ্ক দ্রুত আনন্দ পাওয়ার অভ্যাস তৈরি করে। আপনি দীর্ঘ সময় ধরে কোনো কাজ করতে পারেন না। বই পড়া, পড়াশোনা, এমনকি কাজও সবই বিরক্তিকর লাগে। মস্তিষ্ক দ্রুত আনন্দ চায়, কিন্তু তা না পেলে আপনি বিরক্ত হয়ে যান। দ্বিতীয় প্রভাব, ঘুমের ব্যাঘাত, স্লিপ ডিস্টারবেন্স। রাতে ফোনে স্ক্রল করতে করতে চোখ ভারী হয়, কিন্তু ঘুম আসে না। এর কারণ হল ব্লু লাইট, যা ফোনের স্ক্রিন থেকে বের হয়। এটি আপনার মস্তিষ্কে মেলাটোনিন হরমোন উৎপাদন বন্ধ করে দেয়, ফলে ঘুম আসে দেরিতে, সকালে মাথা ভার থাকে, মন খারাপ থাকে আর শরীর দুর্বল হয়ে পড়ে। তৃতীয় প্রভাব, সামাজিক বিচ্ছিন্নতা, সোশ্যাল ডিসকানেকশন। আপনি হয়তো অনেক মানুষের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, কিন্তু বাস্তবে আপনি ক্রমে একা হয়ে যাচ্ছেন। ফোনের কারণে আমরা মুখোমুখি কথা বলা ভুলে যাচ্ছি, এমনকি কাছের মানুষদের সময় দিতেও ইচ্ছা হয় না। এই বিচ্ছিন্নতা ডিপ্রেশন ও অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। চতুর্থ প্রভাব, মানসিক চাপ ও উদ্বেগ। অতিরিক্ত ফোন ব্যবহারের তুলনা শুরু হয়। অন্যের জীবন দেখে নিজেরটা ছোট মনে হয়। সামাজিক মিডিয়া ফিড মস্তিষ্কে অজান্তেই অসন্তুষ্টি তৈরি করে। এর ফল, আপনি অযথা চিন্তায় থাকেন, উদ্বেগ বাড়ে আর মানসিক শান্তি নষ্ট হয়। পঞ্চম প্রভাব, স্মৃতিশক্তি কমে যাওয়া। গুগল আর সোশ্যাল মিডিয়ার যুগে মস্তিষ্ক তথ্য মনে রাখার আগ্রহ হারাচ্ছে। আগে আমরা জিনিস মুখস্থ করতাম, এখন গুগল করে দেখব বলি। এর ফলে শর্ট টার্ম মেমোরি দুর্বল হয়, মনোযোগ আরও কমে যায়। ষষ্ঠ প্রভাব, আসক্তি, ডিজিটাল এডিকশন। আপনি কি কখনো ভেবেছেন ফোন ছাড়তে পারছেন না কেন? এর কারণ হল ডোপামিন আসক্তি। প্রতি নোটিফিকেশন, প্রতি স্ক্রল আপনার মস্তিষ্কে ক্ষণিকের আনন্দ দেয়। এই ছোট আনন্দই আপনাকে ঘণ্টার পর ঘণ্টা ফোনে বেঁধে রাখে। সপ্তম প্রভাব, আত্মবিশ্বাস কমে যাওয়া, লো সেলফ এস্টিম। ফোনে অন্যের সাজানো জীবন দেখে আপনি নিজেকে কম মনে করতে থাকেন। এতে আত্মবিশ্বাস নষ্ট হয়, মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েন। এটি সময়ের সঙ্গে সঙ্গে ডিপ্রেশন পর্যন্ত নিয়ে যেতে পারে। সমাধান ও পরামর্শ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার করুন। ঘুমানোর ১ ঘণ্টা আগে ফোন বন্ধ রাখুন। স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন। বাইরে হাঁটুন, বই পড়ুন, বন্ধুদের সঙ্গে বাস্তবে সময় কাটান। ফোন নয়, নিজের জীবনকে দিন বেশি গুরুত্ব। টার্গেট, ফোন আপনার দাস নয়, আপনি ফোনের মালিক হন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর স্বাস্থ্য ও মন সম্পর্কিত আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।